অবশ্যই আপনাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। রমাদান মাস আমাদের যে শিক্ষা দিয়েছেন, সে বার্তা দিয়েছেন। রমাদান মাস আমাদের সে বার্তা দিয়েছেন। অবশ্যই আপনি রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলতেন, তাহাজ্জুদ মাতা নাযিউ বিল কোরআন। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কেন করেছেন? আল্লাহর বান্দার জন্য। আপনি একজন মুসলমান, আপনি রমজান মাসে বেশি কোরআন পড়বেন। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে মহান দামি ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করবে, অন্যকে শিক্ষা দেবে। তাহলে বেশি বেশি কোরআন পড়বেন রমজান মাসে। রমজান মাসে আমাদের সে বার্তা দিয়েছেন, যে বার্তা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার চাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু। যে ব্যক্তি রমজান মাস পাবে, যে ব্যক্তি রমজান মাস পাবে, সেই জন্য সিয়াম পালন করে, সেই জন্য রোজা পালন করতে পারে। অভিশপ্ত রোজা রাখবে। রোজা হলো বাধ্যতামূলক পৃথিবীর মুসলমানদের উপর। আপনার যখন প্রাপ্য বয়স হবে, তখন আপনার জন্য রোজা বাধ্যতামূলক। রমজান মাসের চাইছেন হালাল খেতে হবে। আজকে সম্বন্ধে বহুত সূত্র বৃত্তি আছে, দুঃসুর অফিসার আছে, দালাল বাটপার। এদের ইনকাম অভিযোগ। এদের ইনকাম নিয়ে যদি শ্যাম পালন করে হবে না। আপনি শ্যাম পালন করবেন, আপনি রোজা রাখবেন, হালাল খেতে হবে। নবীজি বলেছেন, না ইয়াকুলু জান্নাতা জাসাদুন, যদি আপনি হারাম, যে ব্যক্তি হারাম খাবে সে আল্লাহ তাআলা জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে না। রমজান মাস আমাদের আরো বার্তা দিয়েছেন, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা থেকে বঞ্চিত থাকতে হবে। রমজান মাসে আমাদের সে বার্তা দিয়েছেন, সুস্থ নামাজ, নামাজ পড়তে হবে। আপনি রমজান মাস পেয়ে যদি আপনার জীবন যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনি বেঈমানদার, নাম মুসলমানে থাকবে। রমজান মাস শিক্ষা দিচ্ছেন, অবশ্যই পিতামাতার কাছে রমজান মাস আমাদের কাছে আরো মেসেজ দিচ্ছেন যে আমরা শ্যাম পালন করবো। এক নম্বর হলো আসুস্থ নামাজ, কোরআন পড়তে হবে। আপনার ভিতরে যদি ভালো আমল যদি না থাকে, তাহলে আপনি শেষ করবেন, আপনার শ্যাম হবে না। রমজান মাস শিক্ষা দিচ্ছেন, নবীজি বলেছেন, আপনি শ্যাম পালন করেছেন, আপনার মধ্যে অশ্লীল অন্যায় নির্দিষ্ট ভাষা বলতে পারবেন না। অবশ্যই আপনি জবান দিয়ে আপনি শুদ্ধ কথা বলবেন। জবান দিয়ে আপনি যে কথা বলবেন, যে কথা নির্দিষ্ট নয়, সঠিক কথা বলবেন। অশ্লীল ভাষা বলা যাবে না। রমজান মাসে আমাদের সবাইটা দিয়েছেন, অবশ্যই যে সকল যুবক যুবতী আছে, যুবক যুবতী সমাজে বহুত যুবক যুবতী স্টার জলসা দিচ্ছে, সিনেমা দিচ্ছে, গান বাজনা দিচ্ছে, ওই জুড়ি থেকে বঞ্চিত থাকতে হবে। রমজান মাস শিক্ষা দিচ্ছেন, অবশ্যই আমরা মানুষের ভালো আচরণ করবো, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, আমরা পরিপূর্ণ শ্যাম পালন করবো। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন।